শীতকাল চলে গেছে, এখন যদি একটু না ঝেড়ে রোদ না দিই তাহলে সব নষ্ট হয়ে যাবে। দিতেই হবে, একে তো নষ্ট হওয়ার ভয়, তার মধ্যে আবার যে দুর্গন্ধ। হবে না কেন, প্রত্যেকটা দিন আমার একটা ছেলে মেয়ে রোজ বাথরুম করে ভেজাচ্ছে, এরকম করে করে একটু রোদে না দিলে জিনিসগুলো তো নষ্ট হয়ে যাবে। করতে করতে কোমরটা ধরেই গেল। উফ, পারি নাকি, বরের রান্না, দেওরের রান্না, শ্বশুরের রান্না, শাশুড়ি রান্না, এত বড় সংসার, তারপরে এতগুলো ছেলে মেয়ে। উফ, আর পারি না। কেউ কাজের কাজে, বরটা নয় কাজের কাছে মারা যায়, দেওরটা তো একটু কাজ করতে পারে, শুধু চুল দ্বারা ঠুসবে আর এই পাড়ায় এই মেয়েকে চিঠি দিয়ে আসবে, সেই বাড়িতে চিঠি দিয়ে আসবে। সারা পাড়ায় একটা মেয়ে ওর জন্য রক্ষে পায়, প্রত্যেকটা বাড়িতে চিঠিও দিয়েছে, ঘাপান খেয়েও এসছে। এখন সে নয় 6 মাস ধরে একজনের সাথেই আছে, বললে তো বাবা যেন রুমাল পাল্টানোর মতন মেয়ে পাল্টায়। কোথায় যে মরতে গেল কে জানে, তাই গেল কে জানে, মনে হয় ওই মেয়েটার সাথেই মনে হয় ফোনে বক বক করছে। এই বা কদিন টিকবে তাই বা কে জানে। একটা ভালো ছেলে চায়, এরকম তো কুলে অকর্মণ্য মাথার ছেলে চায় নাকি, যা স্বভাব চরিত্রের দোষ আছে এও বেশি দিন টিকবে না। সবই তো বুঝলাম, কিন্তু গেল কোথায় মারাটা কে জানে। বৌদি, তুমি সব কি করছো? আজ সকালবেলা আবার ঝোলা খাওয়া খেয়ে চলে এসছো? কি করবো বৌদি, আমার দুঃখের কথা কারে বলবো। ওই পাড়ার যে চুলবুলির সঙ্গে আমার একটু ভাব ভালোবাসা হয়েছিল, সেও আজকে একটা ছেলের সাইকেলের পিছনে ও কোমরে হাত দিয়ে যাচ্ছে, আমার বুকের ভিতরটা ছটফট ছটফট করতে করতে কেমন যেন ফেটেই গেল। আমি তো বুঝলাম তোমার যখন ওখানটা ফেটেই গেছে, ওটা তাঁতি দিয়ে আপাতত তুমি আমার এই যে এইটা দেখতে পাচ্ছ এটাকে ফাটাও। আমি তো কোনদিন এসব করিনি, এটাকে আমি কি করে বা পিটাবো তুমি বলো একবার। পারবে, মনে করে এটা হচ্ছে তোমার সেই চুলগুলি, চুলগুলিকে ধরে তুমি ঘাপাচ্ছ, এরকম ধরে ধরে ঘাপাও, দেবে মনের জ্বালাও মিটে, আমার কাজ হবে। আহ, আমার সব রাগ আমি এখন এর উপরে মিটাবো, আজকে তুমি শুধু দেখে নাও। থালা বাসন গুলো তো অনেকক্ষণ নিয়ে পুকুরে গেছিলাম, ধোয়াও হয়ে গেছে, যাই দেখি দেওরটা আবার আমার কাজটা করে দিল কিনা। ভালো তাও তোমার চুলগুলি, হায় রে কপাল, থাক কেঁদো না গো, কেঁদো না ঠাকুর, কেঁদো না।